মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে মনোনয়নের ব্যাপক তোড়জোড়। এক এক করে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়ে ফেলছে। ঠিক 2 দিন আগেও তুমুল রাজনৈতিক উত্তাপে ফুঁসছিল সারা দেশ, কিন্তু সেই উত্তাপকে এক লহমায় গ্রাস করে নিয়েছে ভূমিকম্প আতঙ্ক। গেল শুক্রবার সকাল, অন্যান্য 10টা ছুটির দিনের মতোই ছিল দিনটা। স্বাভাবিকভাবে অনেকেই তখনও ছাড়তে পারেনি বিছানার মায়া, কেউ কেউ মাত্র প্রাতরাশ সারছিলেন। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, 10টা 38 মিনিট। মুহূর্তেই 5.7 মাত্রার ঝাঁকুনি দিয়ে কাঁপিয়ে দিয়ে গেল গোটা দেশ। প্রমাণ করে দিয়ে গেল প্রকৃতির কাছে কতই না অসহায় আমরা। সবার মনে এখন একটাই ভয়, সামনে নাকি আসছে মহাপ্রলয়। এরপর থেকে সব জায়গায় কি করে এই মহাপ্রলয় থেকে বাঁচা যাবে তা নিয়ে যখন গণমাধ্যম কি সামাজিক যোগাযোগ মাধ্যম সব সয়লাভ, ঠিক এই সময় সব কিছুতেই ছাপিয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্য, যার সারমর্ম বড় কোনো ভূমিকম্প হলে তার মোকাবেলা কিভাবে করা হবে তার কোনো প্রস্তুতি নেই সরকারের। স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর এ ধরনের বক্তব্য যেন নিয়তির কাছে অসহায় এক আত্মসমর্পণ। রোববার 23 নভেম্বর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, অন্য কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের দেশে নেই। তিনিও বলেন, আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ নই, পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলবো। ঠিক এই মুহূর্তে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে দায় এড়ানোর সুযোগ আদৌ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনিতেই ঢাকা ও আশপাশের এলাকায় 2 দিনের ব্যবধানে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও একটি ঢাকায় ছিল। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে বক্তব্যে দেশজুড়ে আতঙ্ক এখন চরমে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোতেও একই অবস্থা। কেউ কেউ এই ভূমিকম্পের কবলে পড়লে কিভাবে বাঁচা যায় তা নিয়ে নিজ উদ্যোগে শুরু করে দিয়েছে রিহার্সেল। হলগুলো সংস্কারের কথা বলে বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এসব আমাদের দেশে নতুন কিছু নয়। সত্যজিৎ রায়ের ভাষায় বলতে হয়, সেই থোর বুড়ি খাড়া, খাড়া বুড়ি থোর। প্রথম আলো বলছে, ভূমিকম্প সহ বড় দুর্যোগে উদ্ধার তৎপরতা চালানোর মতো পর্যাপ্ত সরঞ্জাম দেশে নেই। গত 19 বছরে যেসব উদ্ধার সরঞ্জাম কেনা হয়েছে তার অর্ধেকই এখন মেয়াদোত্তীর্ণ বা অচল হয়ে পড়েছে। 2021 সালে 1851 কোটি টাকার যে প্রকল্প নিয়ে 3য় ধাপে সরঞ্জাম সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল, 4 বছরে তার মাত্র 20% সংগ্রহ করতে পেরেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এর আগে 2006 সাল থেকে 2 ধাপে 212 কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছিল, যা সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সশস্ত্র বাহিনীকে দেয়া 20 শ্রেণীর 807টি সরঞ্জাম ইতিমধ্যে অচল হয়ে পড়েছে। উদ্ধার সরঞ্জামের যখন এই হাল, সেই সময়ে বসে নেই প্রকৃতি। 2010 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকা প্রকাশ করেছিল, যাতে ঢাকার অবস্থান ছিল 20তম। ভয়ঙ্কর কথা হচ্ছে, গত 12 বছরে সংখ্যাটা 10-এ দাঁড়িয়েছে। বদলে গেছে কেন্দ্রস্থলও। আগে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে বেশি ছিল, এখন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, দোহার ও নরসিংদীর দিকে সরে এসেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, 2017 সালে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে 28টি ভূমিকম্প রেকর্ড করা হয়। 2023 সালে বেড়ে দাঁড়ায় 41-এ, আর 2024 সালে আরও বৃদ্ধি পেয়ে হয় 54টি। সবশেষ মাত্র 24 ঘন্টার ব্যবধানে 4 দফা ভূকম্পন বিশেষ উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূকম্পনগুলো প্রমাণ করছে দেশের ভূমিকম্প প্রবণ এলাকাগুলো আরও শক্তি সঞ্চয় করেছে। বাংলাদেশের মাটির নিচে 9 মাত্রার ভূমিকম্পের শক্তি জমা বলেও জানাচ্ছেন তারা। এমনকি বড় কোনো ঘটনা ঘটলে হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে বর্তমান রাজধানী।
এখনই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে এক্ষেত্রে কি করণীয় তা আমরা যেমন জানি না, আমাদের হর্তাকর্তারাও ঠিকভাবে জানেন না। ঢাকার ৯৫% ভবনই বিল্ডিং কোড না মেনে তৈরি। সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমলের পুরনো কাঠামো থেকে শুরু করে নতুন নির্মাণেও ভূমিকম্প সহনশীলতার বাস্তব মানদণ্ড নিশ্চিত হয়নি। সরকারি ভবনও ব্যতিক্রম নয়, অর্থাৎ ধাক্কাটা যদি বড় আসে আমাদের শহর দাঁড়িয়ে থাকার মতো ভিত্তিই পাবে না। তাই এই মুহূর্তে উপদেষ্টার মতো হতাশ হয়ে বসে থাকার কোনো মানে নেই, বরং এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তরুণ থেকে বৃদ্ধ সবাইকে সহজভাবে সরকারি উদ্যোগে ন্যাচারাল হ্যাজার্ড সিস্টেম শেখানো, অর্থাৎ স্কুল, কলেজ, অফিসে হঠাৎ বিপর্যয় কি হতে পারে, কিভাবে বাঁচতে হয় তা নিয়ে নিয়মিত মহড়া বাধ্যতামূলক করা, এগুলো এখন আর বিকল্প নয়, বরং অত্যাবশ্যক। শুধু তাই নয়, রাজুককে আরও কঠোর হতে হবে। যে ভবন দাঁড়ানোর মতো নয় সেটি সংস্কার করতে হবে, আর নতুন ভবন হলে বিল্ডিং কোড মানা নিশ্চিত করতে হবে। কারণ শহর যদি নিজের ওজনেই ভেঙে পড়ে তাহলে উদ্ধার সরঞ্জাম, বাহিনী কোনো ব্যবস্থায় কাজে আসবে না। এও মনে রাখতে হবে, সরঞ্জাম থাকুক বা না থাকুক দুর্যোগ আসবেই, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমবে, জীবন বাঁচবে। তাই এই প্রস্তুতি এখন আমাদের টিকে থাকার একমাত্র পথ।